হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেনতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগত, তোমার অনেক ভালোবাসা। আজকে হলো বুধবার, আর সপ্তাহ প্রায় শেষের পথে আমাদের এখানে। এই যে টেবিল ক্লথটা দেখছো, এটা গতকাল কিনে এনেছি। কারণ অনেকদিন ধরে আমাদের এই বাইরের বসার ঘরটাতে যে টেবিল ক্লথটা আমরা পেতে রেখেছিলাম, সেটা কেমন যেন ম্যাড়ম্যাড়ে লাগছিল। তাই ভাবলাম একটু বদলানো দরকার। তবে বদলানোর পরেও আবারও একটা সাদার ওপরেই কাজ করা টেবিল ক্লথ কিনলাম, কারণ এটাই দেখতে বেশ ভাল লাগছিল। আর এই দুটো বক্সও কিনেছি। কেন বলতো? এই যে ক্যাবিনেটটার ওপরে এত জিনিসপত্র রয়েছে, সেগুলো এমন বাজেভাবে ছিল, মনে হলো একটু অর্গানাইজ করে রাখা দরকার। তাই জন্য এই দুটো বক্স কিনেছি। দেখো জায়গাটা কিরকম ফাঁকা ফাঁকা হয়ে গেল, আর সুন্দর দেখতেও লাগছে। আর অনায়াসেই যা যা জিনিস রেখেছি চাইলে পরে পাওয়া যাবে। নিজের জন্য একটু ব্রেকফাস্ট প্রিপেয়ার করে নিচ্ছি। এখানে আসার পর সব থেকে সহজ ব্রেকফাস্ট আমার কাছে বোধহয় এই কর্নফ্লেক্স। জাস্ট একটুখানি দুধ গরম করে কর্নফ্লেক্সটার উপর দিয়ে দিই, আর সাথে একটু খেজুরও নিয়ে নিই, কারণ খেজুরটা বাড়িতে রয়েছে। আর এই খেজুরটা খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে। মাঝে মধ্যে যখন একটু মিষ্টি কিছু খেতে ইচ্ছে করে, এরকম দুটো খেজুর মুখে দিলে বেশ লাগে। একটা কেলোর কীর্তি করেছিলাম জানো। এই যে সেদিনকে দেখালাম যে ইনস্ট্যান্ট নুডলস কিনেছি, দেখো এর মধ্যে চিংড়ি মাছের ছবি দেওয়া রয়েছে। আর আমার চিংড়িতে দারুণ অ্যালার্জি, আমি দেখে কিনিনি। আমি তাড়াতাড়ির মধ্যে অন্য ফ্লেভার নেব বলে এরকম দুটো আলাদা আলাদা প্যাকেট দেখে কিনে নিয়েছিলাম। কিন্তু তারপর দেখলাম এটা তো আমি খেতে পারবো না, কারণ আমার অ্যালার্জি রয়েছে সি ফুড জাতীয় জিনিসে, বিশেষ করে চিংড়িতে অ্যালার্জি। সেই জন্য এটা তো খেয়ে উদ্ধার করতে হবে, তাই সৌরভকে টিফিনে দিয়ে দিচ্ছি, কারণ ও একমাত্র এটা খেতে পারবে, আমি তো পারবো না। আর সৌরভ দেখো পুজো দিয়ে চলে গেছে আজকে, কারণ আমি যেহেতু আটকে পড়েছি, তাই সৌরভ নিজেই দায়িত্ব নিয়ে পুজোটা দিয়ে দিয়েছে। আর এখন তোমাদের যেটা দেখাচ্ছি, এইটা আমি রিসেন্টলি বানিয়েছি। একটা কার্ডবোর্ড ছিল, যে কার্ডবোর্ডটা আমরা কিসের থেকে পেয়েছি জানো? যেটাতে মধ্যে বিছানার চাদর ছিল, সেইটার মধ্যে ওই কার্ডবোর্ডটা ছিল। তো ওটা রেখে দিয়েছিলাম, ভাবছিলাম যে যদি কিছু এটা দিয়ে তৈরি করা যায়। তো দেখো সেইটা কেটে তার উপরে কাগজের ওপর এরকম করে এঁকে সেইটা আমি আটকে দিয়েছিলাম এটার উপর। নিজের বেশ দেখে ভালো লাগছে। যে চাদরটার কথা বলছিলাম আর ডুভে কাভারটা, সেইটা এই কার্ডবোর্ডটাতেই লাগানো ছিল। আর এই যে ডুভে কাভারটা এটার উপরে দিয়েছি, এটার প্রিন্টটা একটু অন্যরকম। আমি ফার্স্টে ভাবছিলাম বোধহয় রং উঠে গেছে, তারপর দেখলাম না, প্রিন্টটাই ওরকম। তো এইটা এই চাদরটার উপর দেওয়াতে বেশ ভালো লাগছে, কারণ রংটাকে ব্রেক করেছে। যেহেতু এক রঙের, আর কি হাওয়া দিচ্ছে দেখো, বাপরে, পর্দাটা মনে হচ্ছে উড়ে বেরিয়ে যাবে, এরকম হাওয়া দিচ্ছে। চলো এবার চানটা করে নি। আজকে একটুখানি স্পেশাল করে চান করব, কারণ আজকে বডি স্ক্রাব করার ইচ্ছে রয়েছে। গতকালই কিনেছি এখানকার লোকাল ব্র্যান্ডের একটা বডি স্ক্রাব, যদিও আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম, কিন্তু সেটা প্রায় শেষের পথে। তো এই স্ক্রাবটা কিনেছি, আর এটার গন্ধটা কিন্তু দারুণ। এরা সব জিনিসের ওপরেই দেখেছি ভেগান ব্যাপারটার ওপরে ভীষণভাবে গুরুত্ব দেয়। তো সেই জিনিসগুলোর এই জিনিসগুলোর ওপরেও কিন্তু লেখা থাকে 100% ভেগান বা ভেগান ফ্রেন্ডলি। তো সেটা ভালো, যাতে সব মানুষই ব্যবহার করতে পারে। আর এটা একটু মিলিয়ে মিলিয়েই কিনেছি। এটা একটা শাওয়ার জেল, দেখো একটা খুব সুন্দর ছবিও রয়েছে, দেখে আসলে ভালো লাগলো, আর গন্ধটাও পেয়ে ভালো লাগলো। সেই জন্য ভাবলাম এরকমই নিই। আর ফ্রুটি গন্ধ বেশ ভালোই লাগে। স্নান টান সেরে আসার পরে নিজের জন্য একটু লাঞ্চ প্রিপেয়ার করে নিচ্ছি। লাঞ্চের মধ্যে ভাত আর ডাল আগে থেকেই করা রয়েছে, তাই জন্য একটা ডিম ভাজা করে নিচ্ছি, সব থেকে সেফ অপশন। আর এই ছোট্ট কড়াইটার মধ্যে একেবারে গোল শেপের হয়ে ডিম ভাজাটা হয়েছে, কিন্তু উল্টোনোর পরে একটু গন্ডগোল হয়ে গেল, তাই ডিম ভাজাটা দেখতেও অদ্ভুত হয়ে গেল। তবে যাই হোক, আমার একার খাবারের জন্য আর অত দিকে মন দিলে চলে না। এই যে দেখো ভাত ডাল আর ডিম ভাজা নিয়ে নিয়েছি, আর দারুণ হাওয়া দিচ্ছে, তাই এখন আর এসিটা খুললাম না। খাওয়া দাওয়ার পরে যথারীতি আমার শরীরটা একটু খারাপ থাকলে মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছা করে, আর সেই বুঝে সৌরভ এই আইসক্রিমটাও নিয়ে এসেছিল গতকাল। তো এটা হচ্ছে ওরিও ফ্লেভারের আইসক্রিম। আর আমাদের কাছে না এই স্কুপের স্কুপ করার মতন যে চামচটা হয় আর কি, সেইটা আমাদের রয়েছে, আমরা কিনে এনেছিলাম। যদি কখনো আইসক্রিম খেতে ইচ্ছা করে তাহলে এরকম ভাবে আর কি স্কুপ করব। এবং সৌরভ বলে যে এইটা নাকি আমি খুব ভালো করতে পারি। ও যতবার আর কি স্কুপ তোলার চেষ্টা করেছে, ততবার অতটা ভালোভাবে হয় না, কিন্তু আমি নাকি এটা খুব ভালো করতে পারি। কে জানে,
তবে একটা জিনিস, সে স্কুপের মতন মানে যেরকম দোকানে দেয় স্কুপ করে আইসক্রিম, সেইটা কিন্তু হয় এই চামচটা দিয়ে, যদি করতে পারা যায় ভালোভাবে বা ঠিক মতন তাহলে হয়। তবে অনেকগুলো স্ট্রোক করার পরে এরকম একটা গোলাকৃতি স্কুপ তৈরি হয়। ওই একবার টানলাম বা দুবার টানলাম ওইটাতে কিন্তু হবে না। মানে একদম গোলাকৃতি তৈরি করার জন্য তোমাকে আইসক্রিমের ওপরেই কিন্তু চামচ দিয়ে এইভাবে কারুকাজ করতে হবে, তাহলে এরকম গোল স্কুপ তৈরি হবে। আইসক্রিমটা খাই দাঁড়াও। আমার তো প্রথম একবার খেয়েছি, দারুণ লেগেছিল। আর যতবারই এই আইসক্রিমটা খেলাম ততবারই কিন্তু সেরা লেগেছে। সৌরভ আবার খুব একটা আইসক্রিম পছন্দ করে না, মানে ও যেটা পছন্দ করে সেটা হলো তোমার আইসক্রিমের যে বরফ টাইপের যে আইসক্রিম গুলো হয়, যেরকম ওই মানে অরেঞ্জ স্টিক বা এই ধরনের জিনিস, ওইগুলোও খেতে ভালোবাসে। তবে এই ক্রিম জাতীয় জিনিসটাও খুব একটা পছন্দ করে না। আর আমার ক্ষেত্রে পুরোপুরি উল্টো, কারণ আমার আইসক্রিম বরাবরই ভীষণ প্রিয়। ছোটবেলাতে মা খাইয়ে দিত 2-in-1 আইসক্রিম, মানে যেটা তোমার স্ট্রবেরি আর ভ্যানিলা দেওয়া, সেটাও খেতে দারুণ ভালোবাসতাম। আর এখন তো এটা আরো ভালো লাগে। চা করে নিয়েছি বিকেলের জন্য, কারণ সৌরভ এসে গেছে। আর এই স্ন্যাক্সটা আমরা উদ্ধার করেছি ওই ক্যাবিনেটের ওপরটা গোছানোর সময়তে। এটার কথা প্রায় ভুলেই গেছিলাম। এটা এক ধরনের বিনস, মানে যেটা আর কি বেক করে বানানো হয়েছে, আর অল্প একটু নুন দেওয়া রয়েছে। এখানকার লোকেরা যেহেতু খুবই স্বাস্থ্য সচেতন, সেই জন্য খুব তেল জাতীয় বা অয়েলি খাবার দাবার তো করে না। স্ন্যাক্স হিসেবে যেটা বিক্রি করে সেটাও কিন্তু খুব হেলদি প্রক্রিয়াতে বানানো। কিন্তু এটার কথা প্রায় ভুলে যাওয়াতে মনেই ছিল না যে এটাও খেতে হবে, শেষ করতে হবে। আমাদের এখন একটাই কাজ সন্ধেবেলাতে, সবসময়তে সৌরভ আসার পরেও যেটা করে, আমিও দুপুরবেলা খেতে বসে তাই করি, সেটা হলো যে এই টিভিটা খুলে নিউজ চ্যানেল খুলে রাখা আর আপডেট নেওয়া। আজকে যেহেতু 4 সেপ্টেম্বর, আজকে রাত্রি 9টা থেকে 10টা কথাই ছিল যে সবাই ঘরের লাইট নিভিয়ে দেবে, এবং সেটার কারণে এরকম একটা অভিনব দৃশ্য আমরাও দেখতে পেলাম এত দূরে বসে, যে আমার রাজ্য, আমার কলকাতা নগরী, আমার তিলোত্তমা, সে কিন্তু একেবারে অন্ধকারে ঢেকে গেছে কারণ আলোর দিকে যাওয়ার জন্য। সেটা দেখে এত ভালো লাগছিল যে মনে হচ্ছিল আমরাও এখানে পালন করব, আর সেটার জন্যই আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু অবশ্যই আমাদের এখানকার লোকাল টাইমে করতে হতো সেটা, তাই আমরা সেটাই করার জন্য প্রস্তুত হচ্ছিলাম। তবে তার আগে তৈরি করে নিলাম ডিনারটা। আর ডিনারে আজকে যেটা এইটা দেখছো সেটা হলো শ্রেডেড চিকেন। চিকেনটাকে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, আর তারপরে দুটো কাঁটা চামচের সাহায্যে ওরকম ভাবে চিকেনটাকে একটু ছিঁড়ে নিয়েছিলাম, বা পুলড চিকেন যেটাকে বলা হয় সেটাই করে নিয়েছিলাম। সেটা দিয়ে আজকে একটা সাইড ডিশ প্রিপেয়ার করে নিচ্ছি, কারণ আমাদের যেহেতু পিটা ব্রেড রয়েছে তাই এটা দিয়ে বেশ ভালোই খাওয়া হয়ে যাবে। আজকে আর রুটিও বানাতে হবে না, একটা জিনিস করলেই হয়ে যাবে। প্রথমে মৌরি দিয়েছি আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তেলের মধ্যে, দিয়ে তারপরে এটা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে তখন পেঁয়াজটা দিয়ে দেব। এই রান্নাটা আমি মাঝেও একদিন করেছিলাম, আর এটা এমনি রুটি দিয়ে খেতেও বেশ ভালো লাগে। অনেক সময়তে পাউরুটির মধ্যে দিয়ে যদি খাওয়া যায় স্যান্ডউইচ হিসেবে, তাহলেও কিন্তু বেশ ভালোই খেতে লাগে। আর অনেক সময়তেই আমি দেখেছি যখন নুন আর হলুদ দিয়ে চিকেনটাকে সেদ্ধ করা হয়, সেই অবস্থাতেও কিন্তু চিকেনটা খুবই ফ্লেভারফুল হয়, কারণ চিকেনের যে নিজস্ব একটা টেস্ট রয়েছে সেটা বেশ ভালোভাবেই বোঝা যায়। ওইটা যদি একটু মেয়োনিজ দিয়ে স্যান্ডউইচের মধ্যে দেওয়া হয়, মানে পাউরুটির মধ্যে দেওয়া হয়, তাহলে বেশ ভালোই একটা প্রিপারেশন তৈরি হয় চিকেনের। তো এখন পেঁয়াজ আর এই লঙ্কা যেটা আমরা আর কি খাই সেইটাই দিচ্ছি। এটাতে খুব বেশি ঝাল হয় না, তাই লঙ্কাটা যদি তুমি ব্যবহার করো এই রান্নাটা করার সময় তাহলে একটু বুঝে দিও, নয়তো হঠাৎ করে খুব ঝাল হয়ে যাবে আর তখন যেন কেমন একটা খেতে লাগবে। এরপরে দিয়ে দিলাম হলুদ, আর তারপরে দিচ্ছি হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দেবো সামান্য একটু জিরে গুঁড়ো। ধনে গুঁড়োটা আমি আর দিচ্ছি না এখানে, ইদানিং ধনে গুঁড়োর ফ্লেভারটা খুব একটা ভালো লাগে না। যে রান্নাগুলোতে একটু গ্রেভি দরকার পড়ে সেইটাতেই শুধু একটু ধনে গুঁড়ো দিই, আদারওয়াইজ আমি খুব একটা ইউজ করছি না এখন। সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়, দিয়ে তেল ছাড়া পর্যন্ত আমি ভালো মতন একটু রান্না করে নিচ্ছি এই মশলাটা। যখন দেখলাম যে তেলটা ছেড়ে গেছে তার উপরে দিয়ে দিলাম এই টমেটো কুচিটা। টমেটোটা ভীষণ ফ্রেশ, দেখো কিরকম রংটাও ভালো এসছে, কোনো ফিল্টার কিন্তু আমি অ্যাড করি না আমার ভিডিওতে, তো এটা এমনি বোঝা যায় যে কিরকম কালারটা এসছে। একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি
টমেটোটা গলে যায়, দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি আর একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না টমেটোটা ভালোভাবে মিশে যাচ্ছে। টমেটোটা ভালো মতনই নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ যে খুন্তি দিয়ে চাপ দিলে কিন্তু ভালো মতন গলে যাচ্ছে। তো এইবারে আমি দিয়ে দেব হচ্ছে ওই সেদ্ধ করে রাখা শ্রেডেড বা পুলড চিকেন, সেটাকে এবার এটার মধ্যে আমি দিয়ে দেব। প্রথমে ভাবছিলাম যেহেতু আমার ফ্রাইং প্যানটা একটু খটোমটো প্রকৃতির, প্রথম কথা ছোট, আর দ্বিতীয় কথা হচ্ছে যে কেমন যেন ঢকঢক করে, মানে একটু কিছু চাপ পড়লে জিনিসটা নিজের মতনই আর কি নড়তে থাকে। তো সেই জন্য একটু চিন্তা হচ্ছিল যে এটার ওপর ঠিকঠাক মতন হবে কিনা, কারণ আমি ফ্রাইং প্যানেই এই রান্নাটা ভালোভাবে আর কি করা যায়, যেহেতু চিকেনটা তো আর বেশি কিছু রান্না করার নেই, শুধু মশলার সাথে একটু মিশিয়ে নিতে হবে, এইটাই হচ্ছে অ্যাকচুয়াল জিনিস। আর শেষে একটু গরম মশলা দিয়ে দিতে হবে, এছাড়া কিন্তু আর কিচ্ছু করার নেই, কারণ চিকেনটা তো সেদ্ধ হয়েই গেছে, তো আর বেশি কিছু করতেও লাগবে না, আর খুব তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা হয়ে যায়। এমন এক একটা দিন যায় যে খুব বেশি কিছু রান্না বান্না করতে ভালো লাগে না বা ইচ্ছে করে না, সেই দিনের জন্য এই ধরনের রান্না একেবারে পারফেক্ট। আর একটু বেশি করেই বানাচ্ছি, কারণ আজকেও যেমন হয়ে যাবে রাত্রিবেলা, আগামীকালও যাতে হয়ে যায়, মানে একবেলার জন্য, হয় রাত্রি বা দুপুরে, তার জন্যই আমি এরকম ভাবে একটু বেশি পরিমাণে বানিয়ে নিচ্ছি আর শেষে একটু গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট। আর কিচ্ছুটি করতে লাগবে না। এবার রুটির সাথে বা ধরো অন্য কিছু, অন্য ধরনের কোনো রুটি বা পাউ রুটি, এটার সাথে বেশ ভালোই খেতে লাগে। আমরা রাতে পিঠা ব্রেড দিয়েই খাবো। আমাদের এখন লোকাল টাইম রাত্রি 9টা বাজে, দেখতেই পাচ্ছ। আর আমরা কিন্তু আমাদের যেভাবে আমরা প্রতিবাদ জানাতে পারি সেভাবেই আমরা সমস্ত লাইট আমাদের ঘরের নিভিয়ে দিয়েছিলাম। এটা বাইরেটায় দেখাচ্ছি, বারান্দার থেকে যতটুকু আর কি আলো দেখা যাচ্ছে, ব্যাস ওইটুকুই ধিকি ধিকি আলো জ্বলছে দূরে। আর আমাদের টিভিটা চলছে। এ বাদে আমরা আমাদের ঘরের যে লাইট রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে নিভিয়ে দিয়েছি। সত্যিই মনে হচ্ছিল যে আজকে যদি দেশে থাকতাম, তাহলে এতক্ষণে যারা রাস্তায় দিনের পর দিন অনর্গল প্রতিবাদ করে চলেছে তাদের পাশে হয়তো দাঁড়াতে পারতাম। কিন্তু আমাদের এখানে যেহেতু সেই অপশনটা আমরা এখন পাচ্ছি না, তাই যত রকম ভাবে আমাদের পক্ষে সম্ভব আমরা সেভাবেই প্রতিবাদ জানানোর চেষ্টা করছি। সত্যিই অপেক্ষায় আছি যে কবে একটু ভালো খবর শুনতে পারবো, কবে দেখবো যে তদন্তটা অন্যদিকে ঘুরছে এবং কোনো ভালো তথ্য উঠে আসছে। সেটার জন্য সেই আশায় প্রতিদিন বসে রয়েছি। আমাদের ঘরে যে দুটো প্রদীপ ছিল, অনেকদিন ধরেই ভাবছিলাম যে সেটা ইউজ করব, কিন্তু আর করা হচ্ছিল না। তো ফাইনালি আজকে সেই দিনটা এলো, আর ভাবলাম যে প্রদীপ দুটো আমি জ্বালিয়ে দিই। তো প্রায় 1 ঘন্টা আমরা আলো নিভিয়েছিলাম এই প্রতিবাদটুকু জানানোর জন্য। দেখো ডিনারে আজকে কি আছে তো বলেই দিলাম, পিটা ব্রেড আর চিকেনের ওই প্রিপারেশনটা, আর এটা হলো তাহিনি। তাহিনি এক রকমের পেস্ট, যেটার মধ্যে সেসেমি সিড রয়েছে, পিনাট রয়েছে, এই সব কিছু দিয়ে একটা পেস্ট হয়। এটা এরকম পিটা ব্রেডের সাথে খেতে বেশ ভালো লাগে, মানে সাইড ডিশ হিসেবে নিলে বেশ ভালোই লাগে। আর সেটার জন্যই সৌরভকে বলেছিলাম কিনে আনতে। তো কোনো ক্রমে খাওয়া দাওয়া শেষ করে আবার টিভি চালিয়ে দিয়েছিলাম, আবারও ঘর অন্ধকার করে বসেছিলাম আর দেখছিলাম যে এই যে হাতগুলো, এগুলো কতখানি ভরসা নিয়ে, কতখানি আশা নিয়ে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রাস্তায় নেমেছে রাত্রি দখল করার জন্য, প্রতিবাদ জানানোর জন্য। সত্যিই চাই যে সুদিন খুব তাড়াতাড়ি আসুক আর ভালো খবর আমরা শুনি। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।